স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বড় বড় নিঃশ্বাস টেনে তাহি কাবুল বলল। কাজী কলম এগিয়ে দিল, স্বাক্ষর করে দেয়। কাজী বেরিয়ে গেল লিমনের কাছে কাবুল শুনে সই নিয়ে বিয়ের পর্ব শেষ করে। সাহাদ নিজ হাতে বিয়ে দিল তাহির। সবটা স্বাভাবিক। আচমকা সাহাদ উঠে দাঁড়ায়, বেডরুমে এসে দরজা আটকে দিল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে হলো যেন সাদা চকচকে হোয়াইট বোর্ডে লেখা স্মৃতিগুলো বিস্তৃত হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে ছবিটা বের করতেই টুপ টুপ করে বাড়ির ধারার ন্যায় বেয়ে পড়ছে নেত্র বেয়ে কাচের ফ্রেমের উপর। হাস্যোজ্জ্বল মানুষটা নাক টেনে ছবির দিকে তাকিয়ে বলল, আমি কথা রেখেছি রাশেদ, তোর তাহির একটা ব্যবস্থা করেছি। গত কটা দিন এত পরিমাণ অশান্তিতে কেন রেখেছিস আমাকে? শান্তিতে চোখ দুটো বুঝতে দিসনি। চোখ বুঝলেই মনে হতো এসে বলছিস তাহির যেন একটা ব্যবস্থা করি। এখন তোর কি হবে? কে ভাববে তোকে নিয়ে? আমি আর আম্মা ছাড়া তোর তো কেউ রইল না রে। সবাই ভাবে শক্তপোক্ত কঠিন পুরুষ সাহাদ। তুই তো জানিস আমি কত ভঙ্গুর। অন্যরা বলে সাহাদ ইমরোজের শরীর জোরে ক্রোধ, অথচ আমি মন খারাপ হলে তোর কাছে গিয়ে গাল ফুলিয়ে রাখতাম, তোকে জড়িয়ে কাঁদতাম। সেদিন কেন বেঁচে গেলাম আমি? আমার বন্ধু রাশেদ হারিয়ে গিয়েছে। জানিস ফরিদ মরাতে সবাই খুশি, অথচ আমি খুশি হইনি। ও আরো কয়েকটা বছর বাঁচত আর মরণের তীব্র যাতনা সহ্য করত। রাশেদ, তোর কিং অফ ওয়েভের সাহস হারিয়েছে। আলবাট্রস আর আগের মতো উঠতে পারে না। আমার বুক ফেটে যাচ্ছে বন্ধু। আমি তাইকে লিমনের হাতে তুলে দিইনি। মনে হয়েছে রাশেদকে চিরতরে হারিয়েছি, অথচ কেউ বুঝলো না রাশেদের জায়গার ক্ষতিপূরণ অপূর্ণ থেকে যাবে। তবে আমার লিমনকে মাফ করে দিস বন্ধু। ও পাগলের মতো তোর তাইকে ভালোবেসে ফেলেছে। দরজার খটখট আওয়াজ পেয়ে চোখ মুছে ফ্রেম পুনরায় ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন। দরজা খুলতেই দেখতে পেল সহধর্মিণীকে। খানিকটা হেসে বলল, কোনো সমস্যা? দিয়া প্রশ্ন ছুড়ল। মন খারাপ? বেড সাইড টেবিল থেকে ফোন নিয়ে উঠে বলল, চলো। সামনে এগিয়ে সাহাদের হাত ধরে যাওয়া আটকে দিল। সাহাদকে ধরে খাটে বসে রুমের দরজা আটকে দিল। চোখে মুখে স্পষ্ট যন্ত্রণা। এই যন্ত্রণা বিয়োগের, বিষাদের, চির শূন্যস্থানের। মানুষটার গালে ডান হস্ত ছোঁয়াতেই সেই হস্তে মুখের ভাঁজ ছেড়ে দিল। দেয়া দুহাতে গাল ধরে অবলোকন করার চেষ্টা করছে। নীরবতা, নিস্তব্ধতা ব্যতীত সকল ধরনের শব্দ খামড়ায় অনুপস্থিত। ভেতর থেকে মানুষটা কুমড়ে যাচ্ছে। কাউকে হারানোর কষ্ট প্রকাশ করতে না পারাটা অসহনীয় মানসিক যন্ত্রণা দেয়। স্বামীর বুকে মাথা চেপে ধরে আশ্বস্ত করল, লিমন ভাই আপুকে ভালো রাখবে এমপি সাহেব। এই ভরসা চেয়েছিল এতটা সময়। দুহাতে প্রিয়সীর কোমর জড়িয়ে নিজেকে আড়াল করে ছোট্ট নরম হস্তদ্বয়ের মধ্যেখানে মুখ নিঃসৃত বাক্যরা এখন যেন ঝংকার হারালো। শব্দেরা তাল লয় তুঙ্গে তুলে সুর হারিয়েছে। দিয়া স্বামীর মাথায় হাত তুলে বলল, শেহজা দেখলে বলতো বাবা কাঁদে না, এত আদল কোলে দি। সাহাদ দিয়ার দিকে তাকিয়ে হেসে দিল। দিয়া সাহাদের দু চোখে হাত রেখে কপালে উষ্ণ পরশ দিয়ে বলল, আপনাকে মানায় না এমন ভঙ্গুরতায়। আপনি থাকবেন পাহাড়ের মতো অটল, পাথরের মতো কঠিন এবং 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 ভালোবাসা দেওয়ার মতো কোমল। লোভ, তাই না? গ্রিডি লেডি, ইটস নট ফেয়ার। সামলাতে পারে না সেই লোক। দুজন মিলে হেসে দেয়। এই প্রস্তর কঠিন মানবকে সামলানোর জন্য ক্ষমতাময়ী মানবী যথেষ্ট। বাগানে ঘরোয়া অতিথিদের ভিড়। মাঝে কিছু সংখ্যক সাহাদ এবং শাহিনের বন্ধু এসেছে। সাহাদের বন্ধুরা আলোচনায় বসেছে। পূর্ব পরিচিত সকলে। পাইলট এর কাজিন রোকসানা বেগম শাহিনের বিয়েতে এসেছে। দিয়াকে দূর থেকে আসতে দেখে সাহাদকে একটু পিঞ্চ দিয়ে বলল, বাবু মশাই, এই অনন্ত যৌবনা নারীকে নিয়ে ভালোই দিনকাল কাটছে। তবে এদিকে যে একখানা পত্র পাঠানো হলো বন্ধুমহল থেকে, তা কি গিন্নিকে জানিয়েছেন? নাকি একেবারে ঘরের ছেলে বইয়ের বাধ্যগত স্বামী হয়ে বাকি জীবনটা মা বইয়ের আঁচলের তলে কাটাবেন ভাবলেন? তাতে অবশ্য দোষের কিছু নেই। মানে আমরা শুধু জানতে চাইলাম, আর কি আপনি যাবেন? কথার মাঝেই লক্ষ্য করলো এক্স কমান্ডারের চোখ হাসছে।
সকলের চোখ অনুসরণ করে সম্মুখে চেয়ে দেখে সাহাদ প্রিয়া শাড়ির কুচি ধরে ধীর পায়ে এদিকে এগিয়ে আসছে। তাহলে এক্স কমান্ডারের নজর বুঝি তাতেই নিবদ্ধ। চোখের ভাষায় মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। দিয়া সামনে চলে এসেছে, সবাইকে দেখে সালাম দিল। ডক্টর মল্লিকা হেসে জড়িয়ে ধরলেন, ঠোঁটের কোণে হাসি দিয়ার। চিকন স্বরে শুধালো, ভালো আছেন আপু? মল্লিকাও ভালোবেসে জবাব দিল, আমার কথা? ব্যারিস্টার মনিরুজ্জামান আগ বাড়িয়ে বলেন, রাজকন্যাটি কোথায় ভাবি সাহেবা? আম্মুর কাছে। আচ্ছা দুষ্টু হয়েছে সে, সকলকে নাস্তানাবুদ করে রেখেছে। বাড়ি জুড়ে ছুটোছুটি করছিল। একজন আত্মীয়ের বেবি আছে, তার সাথে খেলা করছে। আম্মু আব্বু পাহারায় বসে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। চলুন খেতে বসুন। কমিশনার রাকিব হালদার আচমকা কেসে উঠল। সাহাদের মনোযোগ বিচ্যুত হলো। এতক্ষণ এই পুরুষ ওর চোখ নিবদ্ধ করেছিলেন আপন রমণীতে, ধরণীতে সংঘটিত বাকি ঘটনায় ওর মনোযোগ শূন্য। রাকিবের দিকে তাকাতেই সে বলল, মানে ভাবি একটা কথা বলতাম। দিয়া সেদিকে ফিরে নম্রতা নিয়ে বলল, জি ভাইয়া বলুন। আমরা একটা ট্যুরের প্ল্যান করেছি, সাহাদ কি অনুমতি পাবে যাওয়ার? চোয়াল ঝুলে গেল দিয়ার। হতবাগ হয়ে বিনা বিলম্বে প্রশ্ন করলো, আমাকে জিজ্ঞেস করছেন ভাইয়া? বাকিরা একে অন্যের মুখ চেয়ে অবাক চোখে দিয়ার দিকে তাকালো। সাহাদ সেই ভ্রম ভেঙে বলল, ম্যাডাম, আপনার কাছ থেকে অনুমতি না নিলে কার কাছ থেকে নেবে? আফটার অল শাহাদের উপর কবজা তো আপনার, তাই একটা ছোট্ট জিজ্ঞাসাই অপরাধীদের। কানিজ রোকসানা সাহাদের দিকে তাকিয়ে বলে, এবার বুঝলাম বন্ধু আমার কেন দেওয়ানা। দিয়ার লজ্জায় আনত মুখ। কানিজ এগিয়ে এসে দিয়াকে ধরে বলল, আর লজ্জা পেতে হবে না, আসল কথায় আসি। সাহাদ থামিয়ে দিল হাতের ইশারায় কানিজকে। দিয়ার দিকে তাকিয়ে বলল, ফারহা, আপনাকে তো আপাতত ক্লাস করতে হবে, তাই না? না। আলহামদুলিল্লাহ। তাহলে রকিব শোন, আমার জন্য 3টা টিকিট কাটবি, তবে এখানে নয়, সাউথ আমেরিকা থেকে কাটবি। তোরা আগে যাবি, আমি সি হয়ে যাবা। মল্লিকা ভ্রু কুচকে চমকে বলল, ইটস মাই বিজনেস। কানিজ আর ঘাটালো না, বেশি ঘাটালে কিছুই বলবে না। একটু পর হয়তো নিজে থেকেই বলবে। তবে পুনরায় জিজ্ঞেস করলো কানিজ, 3টা টিকিট অমন জায়গায় জন্য। সাহাদ মাথা নেড়ে বলল। হুম। দিয়া হত বিহবল হয়ে মিনমিনে গলায় বলল, কি হচ্ছে? কিসের টিকিট? সাহাদ ইশারা দিল সামনে হাঁটার জন্য। সবাই সামনে হাঁটছে, মনে কৌতূহল নিয়ে অপেক্ষা এমপি মশাইয়ের উত্তরে। দিয়া মুখের উপর প্রশ্ন করেনি। মানুষটা বাগানের ঘাসের উপর এক কদম করে ফেলছে আর ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে রেখেছে। এর মাঝে সাহাদের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে উষ্ঠা খেল রাকিব। মনিরুজ্জামান ধরাতে পড়ে যায়নি, থেমে গেল সকলে। রাকিব মৃদু চেঁচিয়ে বলল, আই বদবুদ্ধির রাজা, কৌতূহল ক্লিয়ার কর। নিমন্ত্রণ করে তো হাত পা ভাঙানোর পায়তারা করছিস। তোর দিকে ফিরে হাঁটছি, আর একটু হলে পাটা যেত। চাইছিস কি তুই? গেলে যাবি বল, না গেলে না যাবি। হেয়ালি করছিস কেন? কানিজ ধূপ করে বন্ধুর পিঠে কিল দিল। রেগে বলল, উল্টাপাল্টা প্রশ্ন করিস কেন? এতে করে এই মহা রোবটের এক কথার উত্তর দেবে। আগে প্রশ্ন কর, 3টা টিকিট কার জন্য? সাহাদ হো হো করে হেসে বলে, আমার অস্তিত্ব শেষ এবং প্রিয়দর্শনী ফারহার জন্য। সমস্বরে চিৎকার। সাহাদ গম্ভীর গলায় বলল, Don't talk too much. I'll let her explain. It's final. স্ত্রী কন্যাকে নিয়ে আমার স্বপ্ন পাড়ি দিব। খাবার টেবিলের কাছাকাছি চলে এসেছে সকলে। এতক্ষণ নীরবতা পালন করলেও দিয়া এবার প্রশ্ন করল, কোথায় যাবেন শেষদার বাবা? সকলের সামনে দুহাত শূন্যে ছড়িয়ে চোখ বুজে উত্তর দিল, গ্যালাপাগোস। আশেপাশে উপস্থিত ঘরের মানুষ ছিল। থমকে গেল সকলের পদযাত্রা। শাহিন দেখছে ভাইয়ের অদম্য ইচ্ছা শক্তি। রায়হান সাহেব বিড়বিড় করলো মনে মনে, গ্যালাপাগোস। পাভেলের চক্ষু ছানা পড়া। বস সত্যি যাবে গ্যালাপাগোস? শিফা চিৎকার দিয়ে উঠল, গ্যালাপাগোস। সবার মুখে একই শব্দ,
গ্যালাপাগোস। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে সুন্দর জীব বৈচিত্র্যপূর্ণ জায়গা। অনেকের কাছে ভূস্বর্গ কাশ্মীর হলেও পর্যটকদের জন্য ভূস্বর্গ এই দ্বীপপুঞ্জ। অজানা অদেখা না শোনা গল্প কথা ঘিরে আছে এই গ্যালাপাগোস জুড়ে। ঘুরে আসা যাক পৃথিবী বিখ্যাত মেরিন ইগুয়ানার গ্যালাপাগোস কচ্ছপ অ্যালবার্টসের দ্বীপ গ্যালাপাগোস। কন্যা বিদায় কোনো পরিবারের নিকট সুখকর নয়, তবে কন্যার পিতা যদি না থাকে তবে সেই কন্যার জীবনে কি দুঃখের অভাব আছে? নেই তো। সবাই যখন অনুরোধ করেছিল এখন রাতে তাহিকে বিদায় না দিতে, অন্যদিকে লিমন তো এই বাড়ির ছেলে, তাহিকে বিদায় দিতে হবে কেন বলেছিল মানসিলা। সকলের চোখে স্পষ্ট তাহির কষ্ট। সেখানে বাঁধ সাধল সাহাদ। ঠিক রাত 11টায় প্রোগ্রাম বন্ধ করে দিয়ে ঘোষণা দিল তাহির বিদায়ের জন্য প্রস্তুত হতে সকলকে। সুলতানা বেগম মনোকষ্ট নিয়ে ছেলেকে বোঝাতে চাইলেন, বাবু, মেয়েটা সামলাতে পারে না নিজেকে, আমরা কাল সকালে পাঠাই। নাছোড় বান্দা এমপি সকলকে বুঝিয়ে দিল এই বলে, কাল সকালে কি মন খারাপ কম হবে, নাকি লিমন ওকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে? যদি কেউ আমাকে গ্যারান্টি দেয় রাতারাতি ম্যাজিক করে ওর মন ভালো করে দিবে, তবে কাল কেন পরশু গেলেও আমি বাদ সাধব না। বাইরের অতিথি বিদায় নিয়েছে, পরিবারের সকলের মাথা নত। লিমন হঠাৎ করে সাহস করে বলে উঠল, ভাইজান, আমার মনে হয় আমাদের ওঠা উচিত। 11টা তো বাজে অলরেডি। ভেরি গুড, আমি আসছি, জাস্ট 5 মিনিটস। বসা থেকে উঠে দাঁড়ায়। লিমনের মা বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি যাচ্ছি ওদের রেখে আসতে, চিন্তার কোনো কারণ নেই। শ্বশুর বাড়ি যেমনই হোক, ওইটা শ্বশুর বাড়ি। লিমন বা চাচি আম্মু এখানে স্থায়ীভাবে থাকে না যে সবাই মিলে এই বাড়িকে শ্বশুর বাড়ি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বঞ্চির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় সুলতানা বলল, আম্মু, রাগ করিস না আমাদের ওপর। আমরা যা করি তোর ভালোর জন্যই। হয়তো তোর মনে হতে পারে খালামণি খারাপ, ভাইজান খারাপ, কিন্তু আমরা তোর অমঙ্গল চাই না মা। তাহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবেগ অনুভূতি এখন কিছু ছুঁতে পারছে না এই মেয়েকে। সাবিনা মেয়ের জামাইয়ের দিকে তাকিয়ে চোখের পানি মুছে এগিয়ে এসে হাত ধরল। ভালোভাবে তাকিয়ে দেখলো সাদা সুতার কাজের পাঞ্জাবিতে ছেলেটাকে বেশ মানিয়েছে। বিয়ে বলে নিজেও কোনো জাঁকজমকপূর্ণ কোনো ভাবভঙ্গি করেনি। সাবলীল সাজ, দুজনকে একসাথে বেশ লাগছে। মনেই হচ্ছে না মেয়েটা বড়। মেয়ের জীবনের সুখ আশা করাটা বোকামি, তবে আল্লাহ চাইলেই মেয়ে ফিরে আসতে পারে নতুন জীবনে। তাই মন থেকে দোয়া করে দিল লিমনকে। বলল, বাবা, আমার মেয়েটার যত্ন নিও। যদিও কখনো মনে হয় তোমাকে অশ্রদ্ধা করছে, অসম্মান করছে, আমাকে জানিও, আমি নিয়ে আসব। ও ছাড়া তো আমি নিঃস্ব। লিমন শাশুড়ির দুহাত ধরে আশ্বাস দিয়ে বললেন, খালামণি, আপনার মেয়ে আমার কাছে আমানত। যে মানুষটার ছায়াতলে উনি শৈশব কৈশোর কাটিয়েছেন, আমি একই মানুষটার আদর্শে বড় হয়েছি। তিনি বড় ভাইজানের ভালোবাসার স্নেহের একজন। রাশেদ ভাইয়ের মতো অসাধারণ ব্যক্তির সহধর্মিণী হওয়ার জন্য যোগ্যতা লাগে। সেখানে ডক্টর তাহিত রাশেদ ভাইয়ের প্রাণ ছিলেন। আমি তো তুচ্ছ। বরং যদি কখনো আমার দ্বারা কোনো ভুল সুর হয়ে অগ্রিম মাপ চেয়ে নিচ্ছে। আর যাই করুন, ওনাকে বলবেন যেন আমাকে ছেড়ে না যাই। প্রয়োজনে ঝগড়া করবে, কথা না বলবে, আমাকে রান্না না করিয়ে একবেলা উপোস রাখবে, এতে আমার আপত্তি নেই। তবুও যেন ছেড়ে না যায়। আমি আপনার সম্পদের হেফাজত করব ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কেন এখন চারিদিকে এত মুগ্ধতা? প্রতিটি কথায় কর্ণকুহরে বেজে উঠেছে দুজন মানুষের। রাশেদের প্রিয় বন্ধু, ওর প্রিয়তমা। বন্ধুর ভেতরটা সুখে আন্দোলিত হলো এই ভেবে যে ওর শিক্ষায় ঘাটতি হয়নি। অথচ প্রিয়তমার হুঁশ নেই। সাহাদ গাড়ির চাবি হাতে রুম থেকে বেরিয়ে আসার সময় কানে এসেছে প্রতিটি বাক্য। সুলতানা কবির সাহাদকে ডেকে বললেন, বাবু, শিফাকে দিই তাহির সাথে। ছেলের বুদ্ধি মাপতে এখনো অক্ষম সুলতানা কবির। বাবু এতক্ষণে প্রতিউত্তর করল, ওরা ইতিমধ্যে সবাই ওই বাসায় আছে, আজ রাত থাকবে। আমি ফিরে আসবো আপনাদের বৌমাকে নিয়ে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সুলতানা বেগম চমকে বলল, কখন গেল ওরা? আধ ঘন্টা আগে সবাইকে কাব্য, নিষাদ এবং মেজরের সাথে পাঠিয়েছি। বাকিরাও বিস্মিত। শাহাদ, লিমন তাহিকে তাড়া দিয়ে বলল, লিমন, তাহি, আগাও। চাচি আম্মু চলুন, বউ বরণ করবেন। সবাই আগালে শাহাদ মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মু মনে যদি এমন কিছু ওঠানামা করে তবে এখানেই থামুন। কাল মেয়ে পক্ষ হয়ে যাবেন। আজ রাতে আপনার বউ বরণের প্রয়োজন নেই। সারাদিন অনেক ধকল গিয়েছে আপনার শরীরের উপর। চাচি আম্মুকে যেতে হবে বলেই যেতে দিচ্ছি। আর নিরাপত্তার জন্য আমি স্বয়ং ওদের নিয়ে যাব এবং আমার গাড়ি বহর সাথে থাকছে। এখানে পাভেল, হামজা এবং তুহিনকে রেখে যাচ্ছি। রায়হান সাহেব তাড়া দিয়ে বললেন, ঠিক আছে, যাও, দেরি করো না, অনেক রাত হলো। রওনা হলো শাহাদের ব্যক্তিগত রেঞ্জ রোভার। নিঃশব্দ পরিবেশ। যতবার ওদের দিকে তাকিয়েছে ততবার লিমনের জায়গায় রাশেদকে ভেসে উঠেছে। ভাইজান, একটু গাড়িটা পাস করে রাখবেন? ডক্টর তাহির খারাপ লাগছে, বমি করবে। শাহাদ পাশ করে গাড়ি পার্ক করলো। কিছুটা চমকিত। তাহির কি শরীর বেশি খারাপ? সাধারণত জার্নি তো এই মেয়ে বমি হওয়ার কথা নয়। ডোর খুলে বের হয়ে বোনের ডোর খুলল। তাহিকে ধরে নামালো। শাহাদ ছেড়ে দিল দায়িত্ব লিমনের উপর। দূর থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। একটু আড়াল হতেই গল গল করে ছেড়ে দিল। লিমন তাহিকে আগলে ধরল। রত্না পানির বটল নিয়ে বের হয়ে ছেলের বউকে পানি খাওয়িয়ে মুখ ধুয়ে দিল। গাড়ির সাথে হেলান দিয়ে সামান্য দূরত্বে অবস্থান ভাইজানের। টিস্যু দিয়ে তাহির মুখ মুছে দিল লিমন। একবারের জন্য মনে হচ্ছে না এদের মাঝে বয়সের ফারাক। লিমনকে পরিণত লাগছে। পেছনে শাহাদের নিরাপত্তা, গাড়ির বহর। ধীর পায়ে তাহিকে নিয়ে এগিয়ে এলো লিমন। কাট কাট প্রশ্ন শাহাদের। কিছু খাসনি কেন দুপুর থেকে? আনত মাথা তাহির। ভাইজান ধরে ফেলেছে। লিমন চমকে গিয়ে তাহির দিকে তাকালো। মনে মনে ভাবছে, সংগ্রাম তো সবে শুরু। এখন থেকেই সামনে নিতে হবে এই রমণীকে। জেনে বুঝে কুয়ায় ঝাঁপ দিয়েছে, ডুবে ডুবে জল খেতেই হবে। অন্যদিকে সাঁতার জেনেও সাঁতরাতে পারছে না, কারণ কুয়ার গভীরতা অপরিমেয়। দম ফেলে শাহাদকে বলল, ভাইজান, বাসায় গিয়ে খেয়ে নিব। সন্ধ্যায় আমাকে বলেছিল মাথা ব্যথা করছে। তাহি স্বামীর দিকে তাকাতেই লিমন চোখ ঝাপটে আশ্বস্ত করলো। একবার লিমনের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটে বসলো শাহাদ। রত্না তাহিকে আগলে পেছনে বসালো। এবার লিমন সামনে বসলো। ব্যাগ থেকে কেক বের করে তাহিকে খাইয়ে দিচ্ছে। সুলতানা কবির আসার সময় জোর করে কিছু কেক বিস্কুট দিয়েছিলেন। গাড়িতে রত্নার শরীর খারাপ লাগে যদি, শরীরের উপর ধকল নিতে পারে না বেশি। চোখ দিয়ে পানি ঝরছে তাহির। পুনরায় শাহাদের ধমক, তাহি, কাদার তো কিছু দেখছি না আমি। কাঁদলে মাঝ রাস্তায় নামিয়ে দিব। লিমন শাহাদের দিকে তাকিয়ে পেছন ফিরল। শাহাদের চোয়াল শক্ত হয়ে আসছে। কথার মাঝে প্রাণ নেই। লিমনের মনে হলো ভাইজান খুশি নয় এই বিয়েতে। যত যাই বলছে, সারাদিন শাহাদের আচরণ পরিলক্ষিত ছিল। যতক্ষণ আম্মা ছিল ততক্ষণ হাসি খুশি ছিল। পকেটের ফোনটা কেঁপে উঠল। লিমন ফোন বের করতেই স্ক্রিনে ভেসে উঠল আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আব্বা ভালো আছেন? জি আম্মা, আপনি পৌঁছাতে পেরেছেন? জি আব্বা, সুস্থ মতো এসেছি। আমার বৌমা কেমন আছে? ভালো, তবে কাঁদছে। দেন ওনাকে। মনোযোগ দিয়ে পেশিবহুল হাতে দক্ষতার সাথে গাড়ি চালাতে ব্যস্ত শাহাদ। শার্টের উপর মাসলগুলো ফুলে ফুলে উঠছে। লিমন পেছন থেকে ফিরে তাহির দিকে ফোন বাড়িয়ে দিল। কানে ফোন লাগাতেই শুনতে পেল প্রিয় মানুষটার স্বর। রত্নার চোখ লেগে এসেছে। তাহি ধীরে ধীরে কথা বলছে। খুব সাদামাটা প্রোগ্রামে আকর্ষণ ছিল মেহেরজান আম্মা। এসেছিল লেট কমান্ডার রাশেদের মা হয়ে। সুন্দর সাবলীর মার্জিত জামদানি শাড়িতে সকলের নজর কেড়েছিল মেহেরজান আম্মা ওরফে মেহনাজ পাঠান। শাহাদ লিমন একযোগে পরিচয় করিয়েছিল রাশেদের মা হিসেবে। আড্ডা জমিয়েছিল সকলের সাথে। লিমনকে বুকে টেনে সকলের সামনে বলেছিল, তাহিকে আমি কখনো মেয়ে বলবো না, ও সর্বদাই আমার পুত্রবধূ। আমার রাশেদ না থাকুক, লিমন তো আছে। তাহির কাজ লিমনের ঘরেনি হয়ে ওঠা। তাহি অবশ্যই ভাগ্যবতী নারী,
যে আমার দুই রত্নের সহধর্মিণী হওয়ার সুযোগ পেয়েছে। সকলে দেখেছে রাশেদের মায়ের তেজ, গাম্ভীর্যে পরিপূর্ণ এই নারী, মার্জিত শব্দ। কেউ জানে না ওনার অতীত, জানতে চায়নি কোথায় ছিল এতটা দিন। শুধু এতটুকু জেনেছে দেশরত্ন অকুতোভয় বুদ্ধিদীপ্ত তারকা নেভি লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ আবেদিনের মা মেহনাজ পাঠান, যার চোখে ছেলে হারানোর বেদনা থাকার কথা, অথচ পরিবর্তে চোখে ছিল ছেলের বউকে পুনরায় বিয়ে দেওয়ার আনন্দ। লিমনকে ছেলে হিসেবে সকলের সামনে বুকে টেনে নিয়েছিল। কেউ না জানুক, মেহনাজ পাঠান জানেন লিমনের রহস্য। 6 ফাইটারের প্রতিটি সদস্যকে চেনেন। তাদের সাহায্যেই যে ফরিদকে ডুবাতে কাজে লেগেছিল সে কথা পৃথিবী লোকের মানুষগুলোর অগোচরেই থাকবে। এক একটা তথ্য নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে এনেছে এই লিমন। লিমনের মাঝে খুঁজে পায় অদম্য সাহসের অধিকারী রাশেদকে। তাই হয়তো সময় অসময়ে মাঝে মাঝেই ছেলেটাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। মেহনাজ পাঠানের সংসার, সন্তান সব ধ্বংস হলো ফরিদের লোভের শিকার হয়ে। এভাবে অনেক নারী হারাচ্ছে তাদের সম্ভ্রম। মেহনাজ ছিল একা, তাই তাহি একা থাকুক এই ব্যাপারটা মেহনাজ মেনে নিতে পারবেন না কখনো। যেমন ভাবনা তেমন কাজ, তাহিকে রাজি করিয়ে ফেলেছে বিয়েতে। মাঝরাতে ঘুম ভেঙেছে। অবশ্য ঘড়িতে এখন ভোর 4টা। আজান দেবে আরো কিছুক্ষণ পরে। পিট পিট নেত্রে তাকিয়ে দেখে এমপি সাহেব কি যেন লিখছে। ল্যাম্পশেডের হলদে ক্ষীণ আলোটা আবছায়া সৃষ্টি করেছে। বাড়ি ফিরতে ফিরতে সাহাদ দিয়ার প্রায় 1টা বেজেছে। ফ্রেশ হয়ে শাহেজাকে খাওয়িয়ে শুতে শুতে প্রায় 2টো। মানুষটার নিশাচর স্বভাবটা গেল না। উঠে বসে দিয়া ডাক দিল। শেহজা বাবা, কি করছেন? ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রখরতায় খাট নড়ে চড়ে ওঠার আজটা কানে লাগে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকায় প্রিয়সীর পানে। কিঞ্চিত হেসে বলল, জরুরি কাজটা সেরে নিলাম, নতুবা এমন উষ্ণ পরিবেশ আদুরে বউ ছেড়ে এখানে বসে লিখার সাধ্য ছিল না। তুমি উঠে গেলে যে? ঘুমো ঘুমো চোখে দিয়া হেসে বলল, একটা খারাপ স্বপ্ন দেখে হুট করে ঘুমটা ভেঙে গেল। সম্ভবত মানুষটা ওর প্রিয় আইকনের ডায়েরিতে কিছু লিখছিল। সযত্নে ডায়েরিটা বন্ধ করে টেবিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ড্রয়ার খুলে সেখানে লক করে রেখে দিল। অন্য সব ড্রয়ার থেকে এই ড্রয়ার আলাদা। দিয়া সেটা বোঝে, কোড লক দেওয়া থাকে। এখনো অবধি সাহস করেনি এই ড্রয়ার কেউ ধরতে। সে যাই হোক, আপাতত এমপি সব কাজ শেষ করে সপত্নীকে সময় দেওয়া জরুরি মনে করে উঠে ওর পাশে বসলো। গালে ডান হাত রেখে নমনীয় গলায় বলল, স্বপ্ন বাস্তব হয় না ফারা, আর খারাপ স্বপ্ন মস্তিষ্কের ভাবনা মাত্র। কিছু নিয়ে কি দুশ্চিন্তা আসছিল মনে? অসহায় গলায় বলল, কি সেটা? আপনার গ্যালাপাগোস। হো হো করে হেসে উঠল মানুষটা। এখনই এত উৎকণ্ঠা? যাওয়ার দিন আসতে আসতে তো এই মেয়ে নাওয়া খাওয়া ছেড়ে দেবে। স্ত্রীকে নিচের দিকে ফিরিয়ে বলল, ম্যাডাম শুনুন, তবে আপনি যেমন কোহিনূরকে নিয়ে দূর দূরান্ত পাড়ি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, ঠিক তেমনি আপনার স্বামীরও সেই ছোটবেলা থেকে গ্যালাপাগোস যাওয়ার ইচ্ছে ধারণ করেছে। আপনার ইচ্ছাতে পূর্ণ করতে পারবো না, কারণ কোহিনূরকে নিয়ে আমরা চাইলেও বাংলাদেশের রাস্তায় বের হতে পারবো না। এমন একটা ব্রিড মানুষ তাকে আঘাত করতে পারে। তবে আমি চাইবো শেহজা যেন কোহিনূরে পারদর্শী হয়। আপনি হবেন তার মাস্টার, পারবেন না? দিয়া মুখে হাসি ঝুলিয়ে জানান দিল, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কবে যাব? নেক্সট উইক। আমাদের কি আপনি শিপে চড়াবেন? অবশ্যই, তাই তো আকাশপথ ছেড়ে সমুদ্র স্নানে নামব। আগে সাগর মাতাকে দেখাবেন, যেখানে আকাশ মিশেছে সায়রে, যেখানে সূর্য অতি নিকটবর্তী, যেখানে সায়রে গর্জন ওঠে, যেখান থেকে ঝড়ের তীব্রতা সন্নিকটে, তেমনি বাতাসের বেগ, পানির স্রোত আছড়ে পড়ে মানবকুলের পদমুখে। আপনার স্বামীর আসল বাড়ি হলো সমুদ্র। দেখাবো আমার শেহজাকে তার বাবা কিং অফ ওয়েবের সমুদ্র রাজ্য। একটা শুভারম্ভ করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন শাহাদ প্রিয়া? কিন্তু শেহজা তো ভুলে যাবে বড় হতে হতে। দিবই না, কারণ আমি প্রতি বছর সাগর পাড়ি দিব আমার প্রিয় রমণীয় মেয়েকে নিয়ে। কিভাবে? আপনি কি ভুলে যাচ্ছেন আপনার স্বামী একজন এক্স লেফটেন্যান্ট কমান্ডার? সাগরে যেতে কে তার টিকিট লাগে? খানিকটা হাসলো দিয়া, কিছুটা শান্তি ভেবে যে আপাতত সব রকমের ঝুট ঝামেলায় বিদায় হলো।
শাহাদের কথার মাঝে কেমন রহস্য খুঁজে পাচ্ছে, তবুও দেয়া কর্ণগোচর করল না সেসব ভাবনা। এভাবে কি ঘুমানো আদৌ সম্ভব? কিছুক্ষণ মেঝেতে পায়চারি করছে, কিছুক্ষণ খাটে বসছে। বউ বরণের পর্ব শেষে সবার প্ল্যান ছিল আড্ডা দেবে। যাওয়ার আগে শাহাদের করা নির্দেশ দুজনকে বিশ্রাম নেওয়ার জন্য, কেউ যেন তাদেরকে বিরক্ত না করে। অন্যদিকে পাহারাদার হিসেবে এই বাড়িতে আছে একদল বিচ্ছু। মাঝে একবার বের হয়েছিল কামড়া ছেড়ে, শাহিনের ধমক খেয়ে ভেতরে চুপচাপ বসে আছে, হাত পা নিষ্পিস করছে আড্ডা দিতে। ডক্টর তাহি ঘুমাচ্ছে, তাতে কি হয়েছে, ঘুমাক তিনি। লিমনের আড্ডায় কেন বাদ সাধছে বাকিরা? অন্যদিকে ঘুম আসছে না, আবার এক বিছানায় শুতেও বেশ বিব্রত বোধ করছে। তাহি অনুমতি দেয়নি সরাসরি। মেয়েটা রাতে কোনো রকম খেয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়লো, কোনো সংকোচ নেই। এদিকে লিমন যে কষ্ট পাচ্ছে তাতে কিছুই না, বিছানায় শুয়ে পড়লো অধৈর্য হয়ে। সহসা ভেসে এলো মেইলি স্বর, না ঘুমিয়ে ছটফট করছেন কেন? তড়াক করে লাফিয়ে উঠে বলল, আপনি ঘুমাননি? রুমে যেভাবে তাণ্ডব করছেন ঘুম পালাচ্ছে, যোগ হচ্ছে মাথা ব্যথা। সরি। থেমে গেল লিমন, পুনরায় বলে উঠল, ঘুম না আসলে উঠে বসুন, গল্প করব। আমার ভালো লাগছে না। অফিস থেকে কি ছুটি নিব কাল? মাথা টন টন করছে। গত কটা রাত ঠিকভাবে ঘুমাতে ভুলে গিয়েছে তাহি, এখনো ঘুমাতে পারছে না রুমের মাঝে এই তাণ্ডবের জন্য। বিরক্ত হয়ে হেডবোর্ডে হেলান দিয়ে উঠে বসলো, প্রশ্ন করলো, বলুন কি বলবেন? আরে পরামর্শ দিন, ছুটি নিব। আমি কি করে বলবো? আপনি কি কাল যাবেন হসপিটালে? নিশ্চিত নয়, এমার্জেন্সি পেশেন্ট থাকলে তো যেতেই হবে, বিশ্রাম নেওয়ার পরিকল্পনা আছে। তাহলে আমি ছুটি নেই। তাহির এবার প্রচন্ড হাসি পাচ্ছে, এমন ভাবে আবদার করছে মনে হচ্ছে তাহি অনুমতি না দিলে ছুটিই নেবে না। মাথার পাশে বালিশটাকে ঠিক করে শুয়ে বলল, সমস্যা না হলে নিতে পারেন। লিমন খুশি হয়ে গাল ভরা হাসি দিয়ে বলল, ধন্যবাদ ডক্টর তাহি। ও আরেকটা প্রশ্ন, আপনার পাশে শুতে পারি? লিমনের দিকে পিঠ দিয়ে শুয়েছিল তাহি, নাক মুখ বিরক্তিতে কুঁচকে ঘাড় ঘুরিয়ে বলল, লিমন বড্ড বিরক্ত করছেন, আমার পাশে শোবেন, না হয় তো রাস্তায় গিয়ে শোবেন। আপনার কি মনে হচ্ছে আমি এখানে অশোভনীয়, অবিশ্বাস্য এবং অবাস্তব কথা বলবো যে আপনাকে নিচে শুতে হবে বা ডিভানে? যদিও আপনার রুমে ডিভান নেই, কথা কম বলে ঘুমান সুস্থভাবে, আমাকে ঘুমাতে দিন। আমি যতটা না সম্পর্ক নিয়ে ভাবছি, আপনি তার চেয়েও বেশি আমাকে নিয়ে ভাবছেন। এমন অদ্ভুত ব্যবহার করবেন না, আমাকে স্বাভাবিক হতে দিন। আমি আপনাকে মন প্রাণে স্বামী মেনে নিয়েছি বলেই এক বিছানায় শুতে এলাম। উফ, আর বিরক্ত করবেন না তো, ঘুমাতে দিন, নিজেও ঘুমান। চোখ বড় বড় করে লিমন ঠোঁট ভেঙচি দিয়ে বলল, ও বিরক্ত করবেন না তো। ভাঙালেন? পাশে ঘুমাতে দিয়ে কি আমাকে উদ্ধার করেছেন? আমি এমনিতেও আপনার পাশেই ঘুমাতাম, শুধু ভদ্র ছেলের মতো অনুমতি নিয়েছিলাম। অনেক প্রতিশোধ নেওয়া বাকি ডক্টর তাহি। অনলি তাহি মাইন্ডেড। আর কিসের প্রতিশোধ? আমি ডক্টর তাহিকেই ডাকবো। সবাইকে দেখাতে হবে না আমার একজন বুদ্ধিমতী প্রতিভাশালী ডক্টর বউ আছে। এনিওয়ে, মনে নেই অপমান করেছিলেন যে, সেই প্রতিশোধ। কি ব্যাপারে? আমার সন্ধ্যাতে খাতনা। আল্লাহ প্লিজ, এসব কেন মনে রেখেছেন? হা হা, প্রতিশোধ? আমি তো ছোট মানুষ, তাই না? তাহি দুহাত জোর করে বলে, মাপ চাই, আর বলবো না। কখন কি বলেছিলাম নিজেরও মনে নেই, এখন এসব তুলবেন না। আপু ডাকতে বলেছিলেন না? তাহি ঠান্ডা চোখে প্রশ্ন করলো। ডাকতে চান? লিমন ঘাবড়ে গেল। যতক্ষণ সব ধরনের মজা ছিল, তাহির মুখে হাসি ছিল। একা ভালো লাগছিল না, তাই বকবক করছিল। এখন তো মনে হচ্ছে ঘটনা বিগড়ে গিয়েছে। তবে কি বেশি বলে ফেললো? কথা না বাড়িয়ে শুয়ে পড়াই ভালো। লিমন নীরবে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। তাহির পুনরায় প্রশ্ন, ডাকতে চান, উত্তর পাননি? তাহির দিকে ফিরে বলল, সামর্থ্য নেই আপনাকে অনেক কিছু দেওয়ার মতো, তবে গত পরশু রাতে বের হয়ে একটা জিনিস কিনেছিলাম। সারাদিন পাঞ্জাবির পকেটে নিয়ে ঘুরছি, দিব? আগে উত্তর চাই। অনুমতি দিলে প্রিয়তমা ডাকতে চাই, দিবেন?
উপহার নিয়ে আসুন। সুস্পষ্ট ইঙ্গিত, সুন্দর স্বাভাবিক সম্পর্ক শুরু। অনুমতি পেতেই উঠে বসল লিমন। সেও স্ত্রীকে অনুরোধের স্বরে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।